স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যে ফুটেজে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ব্যবসায়ীকে গত মঙ্গলবার দুপুর 1টার আগে দত্তাবাদে সোনার দোকান থেকে তোলা হয়। তাকে তোলার জন্য দুটি গাড়ি আসে, ফুটেজে সেই তথ্য পাওয়া গিয়েছে। ব্যবসায়ীকে দুপুর 1:20 নাগাদ নিউটাউন AB ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। 28 মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউটাউনের ফ্ল্যাটে তাকে আনা হয়। গাড়ি থেকে কলার ধরে নামিয়ে নিউটাউনের ফ্ল্যাটে ঢোকানোর ছবিও দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। সল্টলেকের দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করেছেন এবং সেই ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা এখনও পর্যন্ত যেটা পাচ্ছেন যে গত মঙ্গলবার দিন বেলা 12:52 নাগাদ সল্টলেকের দত্তাবাদ থেকে দুটো গাড়িতে, তার মধ্যে একটা নীলবাতি গাড়ি ছিল, প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে এমনই দাবি করেছেন এই দুটো গাড়িতে করে ভিকটিমদের গাড়িতে তোলা হয়, অপহরণ করা হয় এবং তারপর নিউটাউনের AB ব্লক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, দুপুর 1:20 অর্থাৎ 28 মিনিটের মধ্যে নিউটাউনের AB ব্লকের এখানে দুটো গাড়ি এসে দাঁড়ায়। তার মধ্যে একটা ফরচুনার গাড়ি ছিল এবং আরেকটি নীলবাতি গাড়ি ছিল। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে দুটো গাড়ি এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর এই যে বিল্ডিংয়ের ভেতর থেকে ইনস্ট্রাকশন আসে যে বাড়ির মালিক তাকে ছেড়ে দেওয়ার জন্য, এবং বাড়ির মালিককে আরেকটি গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় এবং ওই স্বর্ণ ব্যবসায়ীকে, যেটা বাড়ির মালিক দাবি করছেন যে এই গেট, সেটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এবং আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকাল গেটগুলো খোলা ছিল কিন্তু আজ গেট তালাবন্ধ, শিকল লাগানো অবস্থায় রয়েছে। দুটো গেটেই একই রকমের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 28 মিনিট ধরে দত্তাবাদ থেকে নিউটাউনের AB ব্লকের এখানে নিয়ে আসা হয় এবং তারপর প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন যে দুটো গাড়ি ছিল, একটা ফরচুনার গাড়ি ছিল। এখানে বেশ কিছুটা সময় রাখার পর সন্ধেবেলা একজনকে অচৈতন্য অবস্থায় কিন্তু এখান থেকে একটি ফরচুনার গাড়িতে করে ফের নিয়ে চলে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ যাত্রাগাছির খালের ধার থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে মারধরের ঘটনা কোথায় ঘটেছে, এই যাবতীয় জিনিস নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করছেন, সিকোয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ কোথা থেকে শুরু কোথায় শেষ সমস্ত কিছু তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করছেন। কিন্তু কয়েকটা জিনিস এখনো পর্যন্ত তারা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, যেহেতু গোটা ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হননি। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা শুরু করেছেন। এই যে জায়গা AB ব্লকের, এর পাশে যে আমরা দেখছি একটা দোকান রয়েছে, এই দোকানের ভেতর থেকেও কিন্তু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা সিজ করেছেন। আমরা এই দোকানের একজন কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। সিসিটিভি ক্যামেরা, সেটা কি পুলিশ নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। হার্ড ডিস্ক? হ্যাঁ, নিয়ে গেছে। এটা কবে নিল? এটা বলতে পারবো না, এটা হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। ঘটনার পরে নিয়ে গেছে এসে? অর্থাৎ এই দোকানের একজন কর্মী জানালেন যে দোকানের যে সিসিটিভি ক্যামেরা, আমি শান্তনু দত্তকে বলবো যে দেখো সিসিটিভি ক্যামেরার যে মনিটর এবং তার পাশে যে হার্ড ডিস্ক রাখার জায়গা, দুটোই কিন্তু পুলিশ আধিকারিকরা এখান থেকে নিয়ে চলে গেছেন। খোলা তার থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই হার্ড ডিস্ক পুলিশ আধিকারিকরা এক্সামিন করবেন। শুধু এই দোকানের নয়, এই AB ব্লকের আশেপাশের আরও বেশ কয়েকটা দোকান, সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেটাও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা সিজ করেছেন। এই সিসিটিভি ফুটেজ সিজ করার পর তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করে দেখবেন যে ঠিক কখন দুজনকে এখানে নিয়ে আসা হলো, কখন একজনকে ছেড়ে দেওয়া হলো এবং আরেকজনকে কখন এখান থেকে নিয়ে ফরচুনার গাড়িতে তোলা হলো। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অপহরণ এবং খুনের মামলায় তদন্ত শুরু হয়েছে, কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ আধিকারিকরা বলছেন খুব দ্রুত এই নৃশংসভাবে খুনের ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করতে পারবেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা। এদিকে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় পরিবারের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে BDO প্রশান্ত বর্মনের। ব্যবসায়ীকে অপহরণ করে নিউটাউনের যে জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ, সেখানকার ব্যবসায়ীদের অনেকেই এই BDOকে চেনেন, এমনটাই তারা দাবি করেছেন। এ নিয়ে BDOর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনও ধরেননি, হোয়াটসঅ্যাপের জবাবও দেননি। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুন, চাঞ্চল্যকর এই ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে এক BDO, যা নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। নিউটাউনের যে জায়গা থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়, সেখানকার ব্যবসায়ীদের দাবি এবার এই ঘটনায় নতুন মাত্রা যোগ করল। নিহত ব্যবসায়ীর ভগ্নিপতি যে অভিযোগ দায়ের করেছিলেন, সেখানে তিনি লেখেন, আমার বোনের বরের দোকানের মালিক গোবিন্দ বাগ
আমার বোনকে ফোন করে বলে যে প্রশান্ত বর্মন নামে একজন বিডিও আমার বোনের বরের খোঁজে নাকি তার দোকানে এসেছে। কারণ হিসেবে বলে যে ওই বিডিওর বাড়ি থেকে চুরি যাওয়া সোনার জিনিস নাকি আমার বোনের বরের দোকানে বিক্রি করা হয়েছে। দুটি গাড়ি করে, যার মধ্যে একটি সাদা ও একটি কালো, নীলবাতি লাগানো ৫-৬ জন লোক দোকানের সামনে আসে, যার মধ্যে একজন নিজের পরিচয় দেন যে তিনি বিডিও এবং তার নাম প্রশান্ত বর্মন। ফোনে কিছু কথা বলার আগেই ওরা আমার বোনের বরকে ও দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। নিউটাউনের যে জায়গায় ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ, সেই এলাকার দোকানদাররা বিডিও প্রশান্ত বর্মনের ছবি দেখে দাবি করেন তাকে তারা চেনেন। এই যে ছবিটা দেখাচ্ছি আমরা, একে চেনেন? হ্যাঁ, ওনাকে চিনি তো, উনি স্যার এখানে পাশে থাকে, রায়গঞ্জের বিডিও অফিসে শুনেছিলাম। মানে ইনি মাঝে মাঝে আসেন? হ্যাঁ, ওটা ওনারই তো বাড়ি, আমরা যেটুকু আমরা জানি আর কি। এ কি আসে মাঝে মাঝে এখানে? এখানে থাকে, আসে তো, গাড়ি লিয়ে আসে, নীলবাতি গাড়ি? নীলবাতি দুটো গাড়ি লিয়ে যায়। চুরি করেছিল, ওখানে মারা হয়েছিল, তারপরে তো অজ্ঞান হয়েছে, মারা আবার। কি অজ্ঞান হয়ে গেল? একটা লোক মাথা ফাটিছে, কিন্তু শুনছি তা বলতে তার ভিতরে চলেছে। আশেপাশে যাদের দোকান রয়েছে তাদের অনেকে প্রশান্ত বর্মনের ছবি দেখে দাবি করেন ঘটনার দিন তিনিই এখানে এসেছিলেন। এই ব্যক্তিকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। একে? ইনি হচ্ছে ওই ভিডিও অফিসার। গত মঙ্গলবার কি এই ছিল দত্তাবাদে? ইনি গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, গাড়িতে তোলার সময় এ ছিল? এই ছিল। নিহত ব্যবসায়ী স্বপন কামিল্লা যে দোকান ভাড়া নিয়ে গয়নার ব্যবসা করতেন, তার মালিকের দাবি স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন কি ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। আমাকে নিয়ে এসে সবে নেমেছি। আপনি যে গাড়িতে ছিলেন, ওই ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না অন্য গাড়ি? না না, হ্যাঁ, অন্য ওই এর গাড়িতে, ভিডিও অফিসারের গাড়িতে। ও একটা গাড়িতে, আপনি একটা গাড়িতে, তাই তো? আমাকে একাই নিয়ে এসছে ড্রাইভার। অভিযুক্তরা কোথা দিয়ে আপনাকে কোন রাস্তায় দিয়ে এলো? প্রথমে আপনাকে দত্তাবাদ থেকে নিয়ে তারপর এন বাইপাস দিয়ে মেগা সিটি ব্রিজটা পার হয়ে এই সোজা চলে এলাম। এসে সবে একটু নেমেছি, তখন এই ওনা জায়গাটা নামলেন, তাই তো? এই জায়গাটা নেবে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল? এই বাড়ির ভেতরের দিকে নিয়ে। গাড়ি কোন জায়গাটা পার্ক করলো? গাড়ি এখানেই পার্ক করেছে। আমাকে ঠিক এইরকম জায়গায় এসেছি, বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো। একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল। এই প্রেক্ষাপটে মুখ খুলেছেন জলপাইগুড়ি জেলার তৃণমূলের চেয়ারম্যান এবং রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ও। গতকাল মেলায় গিয়েছিলাম, অনেকে ছেলে পেলে বলতে কি ব্যাপার ভিডিও এরকম, আমি বলতাম আমি তো আদৌ কিছু কিছু জানি না। এখন কি ঘটনাটা আমি খোঁজটা নিয়ে দেখে গতকালই মেলায় গেছিলাম, মেলায় শুনলাম। আর নিশ্চয়ই আমি ফোন করার চেষ্টা করব। গতকালই ফোন করার চেষ্টা করেছি, ফোন পাইনি আর কি। আজকে দেখি আবার তো ভিডিও বিষয়ে অন্যান্য অফিসাররা আছে, জয়েন্ট ভিডিও আছে, আমি খবরটা নিয়ে জানি যে আদৌ ঘটনাটা কি। এই অভিযোগ নিয়ে মঙ্গলবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তিনি চক্রান্তের শিকার। আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? খালি অভিযোগ আসলেই হলো নাকি? বুধবার প্রতিক্রিয়ার জন্য রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ করা হলেও উত্তর দেননি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।